গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন ব্লগ, পিছনে কনস্ট্রাকশনের আওয়াজ। তো আজকে যাচ্ছি কলেজ স্ট্রিটে, ছাড়বেলা হচ্ছে, সেটার জন্য অনেক দিন পরের ভিডিওটা পুরো দেখবেন। সবে বৃষ্টি হয়েছে, এখন দমে গরম। তো পেছন দিকে ওই নতুন যে মাটির তলায়, গঙ্গার তলা দিয়ে, যেটা গঙ্গা না হুগলি নদীর তলার যে মেট্রো গেছে, ওর ধর্মতলা স্টেশনটা। তো ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বেশ কয়েকটা পাবলিকেশন থেকে ছাড় চলছে, তারই জন্য আজকে এই যাওয়া। তো অনেকটা হেঁটে এলাম, এটা হলো কলেজ স্ট্রিট। তারপর সবচেয়ে প্রথমে গেলাম দ্বীপ প্রকাশনীতে, যেটা কফি হাউসের ওপরে আছে 3 তলায়। ঢুকেই বেশ কয়েকটা বই দেখলাম আর ভিডিওটাও নিলাম। দ্বীপ প্রকাশনী থেকে যে বইটা নিলাম সেটা হলো বিমল কুমার সমগ্র। আর ওখানে একটা ম্যাম আছে যে দ্বীপ পাবলিকেশনের ফেসবুক পেজের জন্য ফটো নিল বইয়ের সঙ্গে। ফটোটা পেলে দিচ্ছি। না, ফটোটা আর পেলাম না। পর ওখান থেকে বেরিয়ে সোজা পুপুটিরামের দোকানের অপোজিটে বুকলুক পাবলিকেশনের দোকানে গেলাম। ওখান থেকে এই বইটা কিনলাম, কালতন্ত্র। জানি না বইটা কীরকম, পড়ে দেখতে হবে। তারপর পুটিরামের পাশের সরু গলি দিয়ে সোজা চলে গেলাম বুক ফার্মে। প্রথমে মনে হচ্ছিল আমি আটকে যাব, কিন্তু তারপর দেখলাম আমার থেকে দ্বিগুণ দুইজনকে দেখে আমি শান্ত হয়ে গেলাম। ওই তো কিছু কিনলাম না, কিন্তু বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। হালকা নয়, ভীষণ ভারী। হাফ ভেজা হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে বৃষ্টি চালু হয়ে গেছে, দাঁড়িয়ে পড়তে হয়েছে। ভিডিওটা পুরো দেখতে থাকুন। অনেক খুঁজে খুঁজে অনেক কাউকে জিজ্ঞাসা করে এমন সময় গুগল ম্যাপের সঙ্গ না পেয়ে অবশেষে একটি সিঁড়ি পেয়ে একদম 4 তলায় উঠে যায়। কত কষ্ট, কিন্তু গল্প বইয়ের জন্য এগুলো করাই যায়। অবশেষে কল্প বিশ্বর দোকানটা পেলাম। সবচেয়ে প্রথমে তো দেখলাম ওখানে একটা সুন্দরী মহিলা বই বিক্রি করছে। তা সত্ত্বেও বইয়ের দিকে মনোযোগ দিয়ে এই বইটা কিনলাম। দাম জিজ্ঞাসা করবেন না, দামের দিকে নজর ছিল না। নজর তো ছিল, যাই হোক। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। কেনাকাটি মোটামুটি শেষ, এবার বাড়ির দিকে রওনা হবো। ও দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।